মমতা ব্যানার্জিকে টিকিট দিতে গেলে দেখতে হবে আমি যাকে প্রার্থী করছি সে তার মাকে ভাত দেয় তো। তৃণমূলের প্রার্থী তালিকায় শওকত মোল্লা, কাসেম সিদ্দিকী থেকে স্নেহাশিস চক্রবর্তী, খেপে লাল, তহা সিদ্দিকী। শওকত মোল্লা ক্যানিং থেকে ভাঙড়ে প্রার্থী হওয়ায় ক্যানিংয়ের মানুষ শান্তি পেয়েছে। তারা মিষ্টি বিতরণ করেছে। গতকাল প্রার্থী ঘোষণার পর জীবনতলা পার্টি অফিসে বসে কেঁদেছে শওকত। ভাঙড়ে তাকে রাজনৈতিকভাবে কবর দেওয়া হবে দাবি তহা সিদ্দিকীর। ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীকে আমডাঙ্গার প্রার্থী করেছে তৃণমূল, তা নিয়েও ক্ষোভ রয়েছে তহা সিদ্দিকীর। তিনি জানিয়েছেন কাসেম সিদ্দিকীকে আমডাঙ্গার মানুষ হারিয়ে বাড়ি পাঠাবে। অন্যদিকে ফুরফুরা শরীফ যে বিধানসভার মধ্যে পড়ে সেই জাঙ্গিপাড়ায় আবারও তৃণমূল প্রার্থী হয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। তাকে প্রার্থী করা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তহা। এর আগেও একাধিকবার তিনি অভিযোগ করেছেন এলাকার জন্য, ফুরফুরা শরীফের জন্য কোনো কাজ করেননি স্নেহাশিস। তাকে প্রার্থী করলে কেউ ভোট দেবে না। জাঙ্গিপাড়া বিধানসভায় 22% সংখ্যালঘু ভোট রয়েছে। স্নেহাশিস চক্রবর্তী বলেন, জাঙ্গিপাড়া আমরা হিন্দু মুসলিম আলাদা করে দেখি না, এখানে সম্প্রীতি আছে। ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নতি করেছেন। ফুরফুরা শরীফ আমাদের কাছে একটি পবিত্র জায়গা। মৌলানা আবু বকর সিদ্দিকী ফুরফুরা শরীফের প্রতিষ্ঠা করেছিলেন, তার চতুর্থ পুরুষ চলছে এখন ফুরফুরা শরীফের 70 থেকে 80 জন পীরজাদা রয়েছেন। এদের মধ্যে একজন দুজন কি বলছে আমরা সেটাকে বিশেষ পাত্তা দিচ্ছি না। বিজেপি যখন মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে ধর্মের নামে, তৃণমূল কংগ্রেসের একমাত্র দল যারা মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করছে। মমতা ব্যানার্জিকে টিকিট দিতে গেলে দেখতে হবে আমি যাকে প্রার্থী করছি সে তার মাকে ভাত দেয় তো। খোলাখুলি কিছু বলছি না। মমতা ব্যানার্জি একজন প্রার্থী করবে, সে কতটা সত্তাকে দেখতে হবে না। অনেক এমএলএ আছে তার মাকে ভাত দেয়নি, জানেন, তার বাবাকে ভাত দেয়নি, সে তার মা বাবার খবর নেয়নি। সে কি একটা এলাকার একটা বিধানসভার খবর নেবে বলুন তো? সে কি বিধানসভার খবর নেবে? সে তার মায়ের খবর নেয়নি, তার বাবার খবর নেয়নি, তার মাকে ভাত দেয়নি, তার বাবাকে ভাত দেয়নি, সে তার বিধানসভার খবর নেবে? মমতা ব্যানার্জিকে প্রার্থী দিতে হবে, এখন দেখে দেখে দিতে হবে। আপনি তো বারবার শওকত মোল্লার বিরুদ্ধে সরব হয়েছিলেন, কিন্তু শওকত মোল্লাকে আবার টিকিট দেওয়া হয়। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ ভোটের মাধ্যমে জ্যান্ত পুঁতে দেবে, জ্যান্ত পুঁতে দেবে। ক্যানিংয়ের মানুষ জানেন আপনি, আমাদের ধর্মের ব্যাপারে সব নামাজ পড়েছে, ওর জন্য সব মিষ্টি বিতরণ করেছে। শওকত যেটা শুনলাম, শোনা কথা, কালকে ক্যানিংয়ে পার্টি অফিসে বসে বসে কেঁদেছে, খবর নেবেন, কেঁদেছে। আর মমতা ব্যানার্জিকে অভিষেককে গালাগালি করেছে। এই খবরটা আমাকে বলে, আমি চষ্ট করে দেখিনি, যে খবরটা দিয়েছে ও মিথ্যা খবর পৌঁছাবে বলে আমার মনে হয় না। ক্যানিংয়ে পার্টি অফিসে জীবনতলায় পার্টি অফিসে বসে হাউ হাউ করে কেঁদেছে। আর মমতা ব্যানার্জিকে অভিষেকে গালাগালি করেছে। ওই যে কালকে ওখানে ওই সবাই মানে বিক্ষোভ দেখাচ্ছিল, ও তো তৈরি করে করাচ্ছে। চিন্তা করতে পারেন, শওকত এখন মানে ইনডাইরেক্টলি মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে, অভিষেককে ভয় দেখাচ্ছে। ভাঙড়ের মানুষ মানে একটা জায়গার মানুষ শান্তি পেয়েছে, ক্যানিংয়ের মানুষ শান্তি পেয়েছে। তারা কালকে সুন্দরভাবে ঘুমাতে পেরেছে, তারা একটা মানে নিঃশ্বাস ফেলেছে। ভাঙড়ের মানুষ ওই জাল্লাদ থেকে, ওই বেঈমানটাকে ভোটের মাধ্যমে কবর দেবে। ও তো বোমবাদ আমার জানে না, মমতা নিজে বলেছে তো ও বোম বাঁধে।